আসসালামু আলাইকুম। আমরা বরাবরের মতো আবারও চলে আসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। তো আজকে আমরা আপনাদেরকে যে প্লটটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রিসার্চ সিড কোম্পানির নতুন প্রজন্মের এক নতুন সম্ভাবনাময় জাত স্মার্ট বয়। তো আমি স্মার্ট বয় শশার যে ফিল্ডগুলো দেখলাম, ইতিমধ্যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আল্লাহর রহমতে কৃষকদের জন্য এক অতুলনীয় নেয়ামত হবে স্মার্ট বয়। এটা আমি বিশ্বাস করি। দেখেন একটা গাছে কি পরিমাণ ফল ঝুলে আছে যদি আপনারা একটু লক্ষ্য করেন। তবে আজকে পর্যন্ত এই গাছটার বয়স 38 দিন। কৃষক এখান থেকে অলরেডি 3বার ফল হারভেস্ট করছে। কিছুক্ষণ আগে তিনি ফল কেটে নিয়ে গেছে এখান থেকে আমাদের সাথে পথে দেখা। তো তারপরও যে সম্ভাবনাটা আমরা দেখতেছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এক অতুলনীয় জাত হবে স্মার্ট বয়। সেটা আপনারা এই যে নিজ চোখে দেখেন। আর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি গাছগুলা। তো গাছের এমন কোনো শাখা পোশাখা নেই যে যেখানে আপনার ফল সেট আপ নাই। আমরা যদি একটু ধরেন, এই একটা গাছের শাখা পোশাখা দেখেন, প্রত্যেকটা শাখায় শাখায় ফল আছে। এবং আমরা আমাদের রিসার্চ সিড পরিবারের অনেকগুলো সদস্য এই ফিল্ড ভিজিটে আসছি। তো ইনশাল্লাহ আমরা এখন আমাদের সামনে আছে চঞ্চল। আমি চঞ্চলের কাছ থেকে এই স্মার্ট বয় সম্পর্কে দু একটা কথা জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি চঞ্চল এসআরসি কোম্পানিতে বেশ কিছুদিন হলে আসি। আসলে মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমাদের স্মার্ট বয় শশার যে চাহিদা এখন চোখের সামনে সব কিছু, যেটা একদম অসাধারণ। কৃষকের কাছ থেকে যে ধরনের বেনিফিট পাচ্ছি অথবা তাদের যে আশার কথাগুলো শুনতেছি, এটা আসলে অসাধারণ। আর এই ফিলিংসটা একটা কোম্পানির লোক হিসেবে কতটুকু যে পাওয়া, এটা আসলে যে এইটার সম্মুখীন হয়েছে সে বুঝতে পারবে। আর এই জন্যে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় এমডি স্যারকে, যিনি অনেক পরিশ্রম করে এবং কষ্ট করে কৃষকের হাতে ভালো বীজ এনে দেওয়ার একটা অঙ্গীকার করছেন। ধন্যবাদ। ধন্যবাদ চঞ্চল তোমাকে।